হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আজকের ব্লগটা এখন একটু তাড়াতাড়ি করে শুরু করলাম, কেননা রান্নাবান্না এমনিতে হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, মানে তোমাদের বলেছিলাম না আমার একটা ননদের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। ওই যে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ, তো সেই শাশুড়ি মায়ের বোনের ঘরের মেয়ে, তো তারই কালকে বিয়ে, তো সেখানে আজকে যাব। তো কালকের দিন পর্যন্ত কোনো শিওর ছিল না, এই জন্য জামাকাপড় কিছু ভাঁজ করতে পারিনি। তো আজকে আর কি ফাইনালি আর কি হলো যে আজকে যাবো। তো এই জন্য এখন সমস্ত জামাকাপড় এখানে বের করে রাখছি, সব গুছাবো, একটুকু হাতে টাইম নেই। তো চলো তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা। দেখো এখানে সমস্ত জামা কাপড়ের একদম ঢিপ দিয়েছি, এখন সমস্ত জিনিস তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো এখন বেজে গেছে হচ্ছে সকাল 11:30, অনেকটা লেট হয়ে গেছে আমাদের সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করতে করতে। তো সোনুকে আর ব্যাগপত্র নিয়ে সোনুর বাবা ওই বাড়িতে নিয়ে রেখে গেছে। এখন এখান থেকে ওই বাড়িতে যাবো, তারপর বাইকটা রেখে তারপরে চলে যাবো। তো চলো আর বেশি কথা বলছি না, অনেক দেরি হয়েছে, চলো আবার পরে দেখা হচ্ছে। এখন তো টাটা। শীতের দিনে এই একটা ব্যাগে 3 জনের জামা কাপড়, তাহলে ভাবো সোয়েটার ফোয়েটার কিচ্ছু নেওয়া নেই। এই যে সোনুর বাবা ব্যাগ নিবে না 2টা, কিন্তু এই যে তবু একটা হয়ে গেছে, এটা আমাদের ফোন চার্জার। এই তো দেখো আমরা এখন যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শ্বশুর বাড়ি হাসো। আমরা এখন টোটোতে আছি, এরপর বাস পেলে হয় ঠিক মতো। শোনো তো খুব খুশি না? খুব খুশি। ওই দেখো বাস, আমরা এটাতে এখন যাবো। এই চলো না, শুরু তো খালি চলো না, গাড়ি আসবে না, চলো না। শরীর ভালো না। তো দেখো এই মাত্র আমরা পৌঁছালাম হচ্ছে, এটা কি 12:20। এখন টোটোতে আছি, একটু পরে পৌঁছলাম আমরা বিয়ে বাড়িতে। আর সোনুর বাবা বলছি, সোনুর বাবা চেনেই না কোনটা বাড়ি। চেনো না? তোমার খুশি বাড়ি কোনটা? ও চেনে, তুমি চেনো না। চেনে মিষ্টি, প্রথমবার যাচ্ছি, মিষ্টি না নিলে হয় বলো, তাই না শোনো? এখন তুমি গিয়ে কিন্তু ভাত খাবা, তোমার কিন্তু শরীর ভালো না, ভাত না খেলে কিন্তু শরীর ভালো হবে না, কালকে পিসির বিয়েতে নাচতে পারবা না, বুঝছো? তো চলো ওখানে গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি হয়ে দেখছে শোনো, দেখো টাকা যাচ্ছি, টোটালকে টাকা দিয়ে দাও, তুমি ওকে নিয়ে যাও। ওইটা পিসি হয়, পিসি দেখলে না যেটা সাজুগুজু করে আছে, ওটা পিসি হয়। ওকে পায়ে আমাকে ভুলে গেছে, বুঝলা? এটা হচ্ছে ব্যাপার। আর দিদা তুমি বসো না, তুমি উঠলা কেন? তুমি বসো, গল্প করতেছো 3 জনে, এই জন্য আমি হচ্ছে ভিডিও করতেছি। শোনো, বম্মাকে বলো কি তোমাকে নিয়ে যাব আমাদের বাড়িতে, বলো যাবো আমরা, কিন্তু নিয়ে যাবো তোমাকে। এই যে না খেলে কিন্তু ওখানে নাচের ওখানটা নিয়ে যাওয়া হবে না। এই দেখো সোনু কি বায়না শুরু করছে, ঠিক মতো খাচ্ছে না, এই জন্য কোথাও মানে আসতে ইচ্ছা করে না। ছবি তুলতে দিদি, দিদি, দিদি
তো দেখো এসে খাওয়া দাওয়া করে বসে পড়েছি আমার ওই ননদকে মেহেন্দি পরিয়ে দিতে। আসলে আসার পরে পরে ও বললো মেহেন্দি পরিয়ে দিতে হবে, এর জন্য আগে ওকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি। অনেকটাই তো টাইম লাগবে তাই না? আর আমি তো এখন সেভাবে মেহেন্দি টেহেন্দি পরি না, এই জন্য মানে খুব ভয়ও লাগছিল। তো যাই হোক এক পাশটা করেছি, আর এক পাশটা করার আমার দম ছিল না, কারণ সারাটা রাস্তা গাড়িতে বসেছিলাম, তারপরে এখানে বসে আছি, কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। এর জন্য আমি বলেছি আমি এক পাশটা করে দেবো, আর বাদ বাকিটা তুমি অন্য কাছ থেকে করো। তারপরে দুজন দেখো দুদিকে করছি, ওদিকে সবাই একটু নাচ করছিল। তো দেখো এই যে এইভাবে একটা আমি করছি। আর আমি না সিম্পল ডিজাইনটা একটু বেশি ভালো পারি, পুরো হাত ভরে ব্যাপারটা আমি ঠিক পারি না। তো যাই হোক যতটুকু পারলাম আর কি করেছি। এরপর দেখো এখানে হচ্ছে সব ছোট ছোট বাচ্চারা একটু নাচ করছিল খুব সুন্দর, কিন্তু তোমাদেরকে গানটা আমি শোনাতে পারছি না, কারণ না কপিরাইট চলে আসবে। আর ফেসবুকে আপলোড করেছি তো যদিও সেখানেও কপিরাইট চলে এসেছে, আমাকে পরে ডিলিট করে ভয়েস দিয়ে মানে এডিট করে আবার আপলোড করতে হবে। তো জানি না তোমাদের সঙ্গে ব্লগগুলো কবে শেয়ার করতে পারবো, কারণ না এখানে তো নেট আছে ঠিকই, কিন্তু ওয়াইফাই দিয়ে মানে অভ্যাস একটা। তো দেখা যাক আমি কবে কি শেয়ার করতে পারি। আর এখন না পারলেও বাড়ি থেকে কিন্তু অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করব, মানে একটু তোমরা ওয়েট করতে হবে আর কি ব্যাপার। তো দেখো এখন কিন্তু মোটামুটি এক পাশটা মানে দু হাতেরই এক পাশটা হয়ে গেছে, আর একটা পাশ বাকি আছে। এখন তো প্রচণ্ড ঠান্ডা। তো বিয়ের করে আমিও একটু হালকা মেহেন্দি পরিয়ে এরপর আমিও একটু পরলাম। এই যে আর এখন এই যে মুড়ি খাচ্ছিলাম। এখানে সোনু আর সোনুর বাবা, সোনু তো মোবাইল দেখছে। তো দেখো এই ঠান্ডার মধ্যে মেহেন্দি পুরো হাত আরও ঠান্ডা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে রাত 8:30। দিদা আমাকে কত কিছু দিয়েছে দেখো, কত রকমের এই যে নাড়ু আছে, সাথে এত বড় একটা মিষ্টি। আমাকে দিদা কি মনে করে ভগবানই শুধু জানে সেটা। এই এখন মিষ্টির মধ্যে হাত দিচ্ছে দেখো, এই হাত দাও। তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় রাত 10টা। এদিকে সোনু খেলছে, সোনুর আবার খাচ্ছিল, সোনুরও খাওয়া হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে চলে যাব ঘুমোতে। মানে আমার যে ননদ সে বলেছে সামনে একটা বাড়ি আছে, সে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করেছে আর কি। তো সেখানে চলে যাবো, কারণ এই মানে কথার মাঝখানে তো সোনুর ঘুম হবে না, আর সোনুর ঘুম না হলে পরের দিন তো আমি মজাই করতে পারবো না সোনুকে নিয়ে, এর জন্যই আমরা ওখানে যাই। আর এই দেখো ওই যে আমার ননদের পুরো মেহেন্দি কমপ্লিট। এখন বললাম আসো তোমাকে একটু দেখিয়ে দিই। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে।